সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন, মালিকের কাছে আর দায়বদ্ধ থাকবেন না। গণতন্ত্র সেই সমস্ত দেশে অধিক শক্তিশালী যেখানে মিডিয়া বেশি শক্তিশালী। আর এখন অন্যায়ভাবে চাকরিচ্যুতি ঘটানোর যদি কোনো বিষয় আমাদের নজরে আসে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে সোচ্চার হব। সাংবাদিক বন্ধুগণের একটা দাবি এখানে আমি লিখে নিয়েছি, আপনারা আলাপ করেছেন যে বিগত ফেসিবাদের সময়ে আপনারা অনেকেই চাকরি হারিয়েছেন অন্যায়ভাবে। আপনাদেরকে বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক পরিচয়ের জন্য, আপনাদের অনেককে বেকার করা হয়েছে। এই সমস্ত যারা চাকরি হারিয়েছেন, বৈষম্যের শিকার হয়েছেন, আপনারা নির্যাতনের শিকার হয়েছেন, বা কেউ চাকরি হারানো বা ছাড়াও জেল জুলুমেরও শিকার হয়েছেন, হ্যাঁ, পত্রিকা বন্ধ হয়েছে, এগুলোর সব কিছুরই সুষ্ঠু সুরাহা করা হবে। এবং যারা 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 চাকরিচ্যুত হয়েছেন সেই সংবাদপত্রের মিডিয়া হাউসকে অনুরোধ করব, যারা অবৈধভাবে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে পুনর্বহাল করা হোক। আপনারা মিডিয়ার কথা বলছেন, আমার বড় ভাই ফজলু ভাই মিডিয়ার স্বাধীনতার কথা বলেছেন। মিডিয়ার স্বাধীনতা যে দেশে নিশ্চিত থাকে, এবং আমরা এটা ইংরেজিতেই বলতে শুনি আর কি, ফ্রিডম অফ প্রেস এনশিওরস দি ডেমোক্রেসি। এটা পশ্চিমা দুনিয়ায় গণতন্ত্র সেই সমস্ত দেশে অধিক শক্তিশালী যেখানে মিডিয়া বেশি শক্তিশালী এবং ফ্রি। তা আমাদের দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য, গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য মিডিয়ার স্বাধীনতা অবশ্যই নিশ্চিত করা হবে। এখন যেভাবে আমরা আজকে কথা বলছি খোলা মনে, সেটা হয়তো এখন আমাদের মনে হচ্ছে যথেষ্ট স্বাধীনতা, কিন্তু মিডিয়া কমিশনের মধ্য দিয়ে আরও অনেক সুপারিশ আসবে মিডিয়াকে কিভাবে স্বাধীন করা যায় এবং শক্তিশালী গণমাধ্যম কিভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে পারে, সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে সংস্কার কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে। আমাদের 31 দফার একটি দফাও আছে যে আমরা গণমাধ্যম সংশ্লিষ্ট সংস্কার কমিশন গঠন করে তাদের পরামর্শ অনুযায়ী একটি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মালিকরা, যারা এতদিন অন্যভাবে স্বাধীন ছিলেন, মানে সরকারের পক্ষে স্বাধীন ছিলেন, তাদেরকে অনুরোধ করব, সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন, মালিকের কাছে আর দায়বদ্ধ থাকবেন না। সমাজের কাছে দায়বদ্ধ থাকুন, সমাজের দায়বদ্ধতা আপনারা মিটান, তাহলে আপনাদের সামাজিক যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করা হবে। আর এখন অন্যায়ভাবে চাকরিচ্যুতি ঘটানোর যদি কোনো বিষয় আমাদের নজরে আসে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে সোচ্চার হব।